হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আমি চলে আছি গুয়াহাটি আমিনগাঁও সেই চিলড্রেন নতুন পার্কে। তো আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, A to Z দেখার চেষ্টা করবেন। তো ব্লগ ভিডিওটা আরম্ভ করি। প্রথমে চলে আসলাম কাউন্টারে। তো এখানে কাউন্টারে দেখেন টিকিট দেখাচ্ছে। তো এখানে দেখেন পার পাসে কিন্তু 30 টাকা নিবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এখানে রাখতে পারেন 20 টাকা করে নিব পার পিসে গাড়িতে। তো আমরা এন্ট্রি করার জন্য 2 জন টিকিট করলাম 30-60 টাকা। তো এখন আমরা গেটটা এন্ট্রি করলাম। এখানে দেখে আসি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। কত সুন্দর একটা পার্ক, নতুন পার্ক, হয়তো কাম নতুন স্টার্ট করছে। আর বিশেষ করে খুবই দুঃখজনক কথা, কেননা আমি বৃষ্টির মাঝে চলে আসছি, তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছি। তো কি কব, বহু দূর থেকে চলে আসছি, তার মাঝেও ভিজি ভিজি সেই পার্কটা দেখার ইচ্ছুক ছিল। তার জন্য দেখেছি। এখানে অল্প জিরে নিলাম, বৃষ্টি পড়তেছে। এখন আমি তো এন্ট্রি করতেছি রাস্তা দিয়ে। তো এখানে দেখেন এই রাস্তা দিয়ে যখন আসবেন, তো আসার পরে আপনারা একটা ভালো একটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন। এখানে কিছু পার্কের নতুন নিয়ম বানাইছে। দেখেন, এই দেখেন কি সত্য সুন্দর একটা করে একেবারে লোহা বানায় একেবারে রাউন্ড করি একটা ভিউ পয়েন্ট বানাইছে এটা। তো আপনারা যখন ফেস টু ফেস দেখবেন তখন এখান থেকে কিন্তু আপনাদেরকে যেতে মন চাবো না। তো আমি এখানে খুবই ভালো লাগলো। তো তাই বলি আপনারাও আসবেন গুয়াহাটি আমিনগাঁও ওভারব্রিজের তলে। তো এখানে দেখেন আমি যাচ্ছি। তো কীরকম লাগছে একটু কমেন্ট করুন। আর বিশেষ করে এই যে সিসি ক্যামেরা আছে এই পার্কের ভিতরে, আপনারা যেখানে সেখানে সিগার, বিড়ি, সিগারেট বা ধূমপান করার চেষ্টা করবেন না, নাহলে আপনার সিসি ক্যামেরা ধরা পড়লে হয়তো যেখানে সেখানে পিক ফেলাবেন, হয়তো জরিমানা দিতে হবে। তো তার জন্য আপনারা হুঁশিয়ার থাকবেন এবং যেখানে সেখানে পিক ফেলার চেষ্টা করবেন না। দেখুন এখানে সেই রাউন্ড বানানি হয়েছে রড দিয়ে, খুবই ভালো লাগছে একটা প্লেস বানানোর জন্য। তো এই যে নতুন নতুন মাটি কাটতেছে, কেবল কাম স্টার্ট করতেছে, তার মাঝে ওপেনিং করেছেও যদি ভালো লাগছে। তো এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো নতুন মাটি কেবল লাহে লাহে বানাইতেছে। তো এখানে চলে আসলাম, কিছু বোর্ড আছে, সেই বোর্ডে কিন্তু আপনারা পার পিসে বোর্ডে কিন্তু 200 টাকা করে নিব। আর বিশেষ করে আপনারা এই যে বেলুনের মতন এটা দেখতেছেন, এখানে কিন্তু ছোটো বাচ্চারা চড়তে পারে। আর এখানে কিন্তু ছোটো বাচ্চাদের জন্য কিন্তু 200 টাকা করে নিবে। আর পার 200 টাকা কিন্তু আপনাদের এখানে মিনিট বা কিবা সময় আছে, 15 মিনিটে আপনাদের 200 টাকা নিবে। তো এখানে আরও আপনাদের এই যে সাইকেলের মতন একটা পানির মধ্যে পেট্রোলিং করে, এটাও কিন্তু পার 15 মিনিটে কিন্তু 200 টাকা নিবে। তো আপনারা সবাই এই ভিডিওর জুড়ে আপনারা দেখে নেবেন এবং আপনাদের এই গুয়াহাটি আমিনগাঁও চিলড্রেন পার্কে আসলে আপনাদের সুবিধা হবে। এই যে বোর্ড দেখা যাচ্ছে এখানে, এই যে দেখেন বোর্ডে আছে। তো এইসব মারি দিয়ে কিন্তু কিছু মনের ইচ্ছুক বা এনজয় নেয়। তো এরা কিন্তু প্রত্যেকটা পার বসে কিন্তু 200 টাকা করে নিবে পার 15 মিনিট করি। তো আপনারা এই ভিডিওর জুড়ে দেখতে থাকবেন এবং ভোলার চেষ্টা করবেন না। খুবই সুন্দর লাগছে, একেবারে খুবই মজা। তো মনের একটা ইচ্ছুক ছিল আসার জন্য এখানে নিউ পার্কে। তো আমি চলে আসছি চিলড্রেন পার্কে। তো আপনারা যদি কখনো যদি কিবা টিফিন যদি খাইতে চান বা কিবা যদি ব্রেকফাস্ট করতে চান, এখানে ওয়েটিং রুম আছে, এখানে আপনারা বসে আরাম মতন খেতে পারবেন এবং গল্পর মাঝারে। তো খুবই ভালো লাগলো, খুবই মজা লাগলো। তো খুবই দুঃখজনক কথা যে আমি বৃষ্টির মাঝে আর চলে আসছি। তো এখানে দেখেন এই পার্কের মাঝে কিন্তু সাইড দিয়ে দেখেন কত সুন্দর একটা ট্রেন যাচ্ছে, এটাও একটা কিন্তু বড় একটা ভিউ পয়েন্ট, খুব ভালো লাগলো। তো এখানে এখন আমি চলে আসছি স্পিড বোর্ডে বৃষ্টির মাঝে, খুবই দুঃখজনক। তো স্পিড বোর্ডে চড়া খুবই আশা ছিল, কিন্তু সেই স্পিড বোর্ডত বৃষ্টির জন্য লোক নেই, মানুষ নেই, তার জন্য। আর এই স্পিড বোর্ডের মধ্যে পার পেসে কিন্তু 350 টাকা করে নিবে। আর যদি 1-2 জন থাকে তাহলে এই স্পিড বোর্ডটা যাবে না। তো যদি আপনারা নিজে রিজার্ভ নিতে চান, যদি আপনারা ইচ্ছুকভাবে চড়তে চান বা রিজার্ভ নিতে চান, তাহলে আপনাদেরকে 900 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে। তো কেমন লাগলো তো আপনারা কমেন্ট করুন এবং আমার পেজটা সবাই ফলো করুন, যাতে আমি আপনাদের নতুন নতুন আপডেট দিতে পারি।